আমরা ফোনে ইনভাইট করব। ফোনে ইনভাইটের টেকনিক হলো, তো ধরো তোমার বন্ধু বিজয়কে ফোন করছো। ঠিক আছে। হ্যালো বিজয়, হ্যালো বিজয়। আমি আশিস বলছি। আমি আশিস বলছি। তুমি কেমন আছো? তুমি কেমন আছো? এবার ধরো, এবার আর তোমাকে বলতে হবে না, এবার শুনে নাও। এবার হ্যাঁ স্যার। বিজয় হয়তো বলছে, এই আছি, এই কেটে যাচ্ছে, এই চলছে, ওই একরকম, এরকম কিছু একটা বললো। ওকে, ইয়েস। তুমি তখন ওর কথাটা শুনছো। এবার হ্যাঁ হয়তো ও তোমাকে জিজ্ঞেস করবে যে আশিস, তুমি কেমন আছো ভাই? তখন তোমার তোমার উত্তর হবে, আমি ভাই খুব ভালো আছি। আমি ভাই খুব ভালো আছি। একদম কনফিডেন্সের সাথে আরেকবার বলো, আমি বলে নিই তারপরে বলবে, আমি ভাই খুব ভালো আছি। আমি ভাই খুব ভালো আছি। ভেরি গুড। তো এবার বিজয়ের মধ্যে একটা প্রশ্ন জাগবে যে ভালো আছে আশিস, জেনারেলি ও ওর সারা জীবনে হয়তো কাউকে এরকম ভালো আছি কথাটা বলতে শোনেনি। হ্যাঁ। তো হুম, তখন হুম। তুমি বলবে, তোমাকে আমি হ্যাঁ, কয়েকটা কথা একটু জানার জন্য ফোন করেছি। তা তোমার বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ, তোমার বাড়িতে সবাই ভালো আছে তো? এটা হচ্ছে আমরা ফর্ম থিওরি অ্যাপ্লাই করছি। ফর্মের ফার্স্ট হচ্ছে ফ্যামিলি, এফ, ইয়েস স্যার। এফ হচ্ছে ফ্যামিলি। তাহলে বাড়িতে সবাই মানে তার ফ্যামিলির ব্যাপারে খোঁজ নিচ্ছি। হ্যাঁ স্যার। এখানে দু রকম অ্যান্সার আসতে পারে। একটা হতে পারে হ্যাঁ ঠিক আছে সবাই, এটা হতে পারে। হ্যাঁ। অথবা হতে পারে না, কেউ একটা অসুস্থ আছে হয়তো, তাকে নিয়ে হ্যাঁ হয়তো স্যার। টেনশন চলছে বা দৌড়দৌড়ি চলছে, হাসপাতালে ভর্তি, এরকম কিছু বলতে পারে। হ্যাঁ স্যার। একমাত্র যদি এই অসুস্থ আছে বলে, হাসপাতালে দৌড়দৌড়ি চলছে বলে, তাহলেই হুম। একমাত্র সেক্ষেত্রে আমরা কোন রকম সেদিনকার ইনভাইট পার্টে যাব না। ঠিক। কিন্তু যদি ও বলে যে না এই ঠিক আছে সবাই, তাহলে আমরা হ্যাঁ। নেক্সট স্টেপে যাব। হ্যাঁ ফর্মের নেক্সট স্টেপ হচ্ছে ও, এফ, ও। স্যার। ও মানে হচ্ছে কাজের জায়গা, অকুপেশন। ইয়েস স্যার। এবার অকুপেশনের ব্যাপারে তুমি যেটা ওর সম্বন্ধে জানো সেটাকে অ্যাপ্রিসিয়েট করো। ইয়েস স্যার। অ্যাপ্রিসিয়েট করো, তাকে হচ্ছে এডিফিকেশন দাও, এডিফাই করো, যে তাকে ভালো কিছু বলো। কি বলবে? বিজয় কি করে? বিজয়, আমি যার কথা বলছি স্যার, সে ইয়ে বিজনেস আছে তার। কিসের বিজনেস? দুধের ব্যবসা আছে। দুধের ব্যবসা আছে? কি নিজের হ্যাঁ হ্যাঁ। গোয়াল? হ্যাঁ হ্যাঁ, নিজের খাটাল আছে স্যার। নিজের খাটাল, এবং সেখানে অনেক গরু আছে? হ্যাঁ হ্যাঁ। ওকে, ভেরি গুড। এবং কত বছর থেকে সেটা করছে? আজকে স্যার প্রায় 15 বছর। 15 বছর। এবার তুমি ফার্স্টে জেনে নিলে যে বিজয় কেমন আছে, বিজয়ের হ্যাঁ। ফ্যামিলির সবাই কেমন আছে। এইবার তুমি হুম। বিজয়কে বলো, তো বিজয়, আমি তোমাকে ভাই আমার অন্তর থেকে কনগ্রাচুলেট করছি। Yes. আমি আমার পুরো মন থেকে, দিল থেকে তোমাকে কনগ্রাচুলেট করছি। হ্যাঁ বলো। স্যার। বিজয় ভাই, তোমাকে এই কাজের জন্য আমি অন্তর থেকে নিজের। কাজের হ্যাঁ। জন্য নয়, কাজের জন্য নয়, কাজের জন্য কথাটা এখন বলবে না। প্রথমে ইয়েস। বলবে, বিজয় আমি তোমাকে আজকে অন্তর থেকে কনগ্রাচুলেট করছি। হ্যাঁ। বিজয়, আমি তোমাকে আজকে অন্তর থেকে কংগ্রেচুলেট। কনগ্রাচুলেট কথাটাকে প্র্যাকটিস করো, আর যদি বলতে অসুবিধা তাহলে বলবে অভিনন্দন জানাচ্ছি। ঠিক আছে স্যার। বলো অভিনন্দন বলো, জানাচ্ছি। প্র্যাকটিস করো। ইট ইজ আ প্র্যাকটিস হ্যাঁ। ফিল্ড। ট্রেনিং হ্যাঁ হচ্ছে স্যার। প্র্যাকটিসের জায়গা, প্র্যাকটিস করো, বলো। বিজয়, তোমাকে আমি অন্তর থেকে অভিনন্দন জানাচ্ছি। ইয়েস। তখন বিজয় ভাববে কি ব্যাপার হলো, কি ব্যাপারে, কি ব্যাপারে হ্যাঁ। অভিনন্দন জানাচ্ছ আশিস। হ্যাঁ। এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে, হ্যাঁ স্যার। এবং জিজ্ঞেস করবেই। হুম। তখন তুমি বলবে যে দেখো বিজয়, আজকে তোমার সাথে আমার বহুদিনের পরিচয়, আজকে হ্যাঁ স্যার। প্রায় 15 বছর। আজকে তুমি তোমার এই ব্যবসার কাজটা করছো, হুম। সেখানে ডিটেলসে বলতে হবে না, তুমি 15 বছর আজকে তোমার এই ব্যবসার কাজটা করছো, এটা বললেই ও বুঝতে পারবে যে তুমি ওর হ্যাঁ ব্যবসা স্যার। নিয়েই বলছো। তো এই যে 15 বছর একই কাজ করা, এটা কি চারটিখানি কথা?
আজকে আমি বহু মানুষকে জানি যারা 3, 4, 5 বছর পরেই নানা রকম ব্যবসা পরিবর্তন করতে বাধ্য হয়েছে। চাকরি হ্যাঁ করে স্যার। এরকম অনেককে জানি তারা 3, 4, 5 বছর বাদে কোম্পানি পাল্টাতে বাধ্য হয়েছে। আর হ্যাঁ স্যার। সেখানে তুমি একই বিজনেস আজকে 15 বছর প্রায় করছো একই ভাবে এবং দারুণ সাকসেসফুলি করছো, এর জন্য তোমাকে ভাই অভিনন্দন। হ্যাঁ স্যার। বলো এই কথাগুলো আমি যেগুলো বললাম। আমি তোমাকে মানে আমাকে যখন বিজয় জিজ্ঞেস করবে যে হ্যাঁ অভিনন্দন জানালে, হ্যাঁ এই কেন? বিষয় নিয়ে, তখন কেন, হুম। তখন আমাকে বলতে হবে যে তুমি আজ 15 বছর দিয়ে এই যে একটা ব্যবসা করছো, বা এখনো করছো, এই ব্যবসায় এখনো সাকসেস আছো, ঠিক আছে। অনেকে সেই জিনিসটা পারে না করতে, 2-3 বছর বা 5 বছর বা 6 বছরের মধ্যে সেই জায়গাটা চেঞ্জ করে দেয়, কাজের ক্ষেত্রে হোক বা ব্যবসার ক্ষেত্রে হোক। সেই জন্য আমি তোমাকে অভিনন্দন জানাচ্ছি। ওকে, ভেরি গুড। তো তখন আচ্ছা। এবার কিন্তু বিজয়ের আসল দুঃখের জায়গাটা বেরোবে। হ্যাঁ তার স্যার। কারণ তুমি যখন তাকে তার কাজ নিয়ে ভালো জিনিস বলেছো না, আসলে হ্যাঁ স্যার। একটা জিনিস আমরা মাথায় রাখি আজকে, যে আজকে যে যাই বিজনেস করছে, যে যাই হ্যাঁ। চাকরি করছে, সে সরকারি হোক বেসরকারি হোক বা যে যাই কাজ করছে, হ্যাঁ স্যার। আজকের মার্কেট পরিস্থিতি অনুযায়ী কেউ হ্যাঁ স্যার। কোনো কাজে হ্যাপি নয়, কেউ কোনো ইয়েস স্যার। কাজে ভালো নেই। ঠিক আছে? তো সেক্ষেত্রে হ্যাঁ স্যার। এইবার বিজয়ের আসল দুঃখের কথাগুলো বেরোবে যে কেন সে ভালো নেই। ঠিক স্যার। তখন বিজয় বলতে শুরু করবে, আর বলো না ভাই, অনেক ঝামেলা এই কাজে। সত্যি তাই তো, এই অনেক চাপ নিতে হয়। হ্যাঁ, অনেক লোকসান, মাঝে মাঝে অনেক লোকসান হয়ে যায়। হ্যাঁ, গরু অসুস্থ হয়ে যায়, তাদের ট্রিটমেন্ট করানো, এসব অনেক সমস্যা। ও হাজার হ্যাঁ একটা স্যার। সমস্যা বলবে। তখন তোমার কাজ হচ্ছে চুপচাপ কানে ফোন লাগিয়ে মন দিয়ে কথাগুলো শোনা। কেননা তুমি আলটিমেটলি একদম সঠিক জায়গায় হাতুড়ির ঘাটা মেরে দিয়েছো। হ্যাঁ স্যার। ঠিক আছে? এইবার ও যাই বলুক, হ্যাঁ স্যার। তোমার নেক্সট কাজ হচ্ছে ফর্ম থিওরির নেক্সট স্টেপে যাওয়া। এফ, ও, তারপর হচ্ছে আর। তো আর মানে হচ্ছে রেস্ট টাইম। মানে যখন আমরা কাজ থেকে বাড়ি ফিরে রেস্ট করি, আমরা হয় বন্ধুদের সাথে একটু ফোনে গল্প করতাম বসে বসে ঘন্টার পর হ্যাঁ স্যার। ঘন্টা, অথবা কোনো বন্ধুর সাথে গিয়ে বাইরে রকে গিয়ে আড্ডা দিতাম বন্ধুদের হ্যাঁ সাথে, স্যার। অথবা চায়ের দোকানে বসে আড্ডা দিতাম, অথবা ঘরে বসে টিভি দেখতাম, বা হ্যাঁ মোবাইলে নানা রকম সোশ্যাল মিডিয়ায় রিল ফিল দেখে সময় কাটাতাম। হ্যাঁ স্যার। হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে স্যার। এই যে কাজগুলো করে একটা মানুষ তার জীবনের রেস্ট টাইমটাকে ওয়েস্ট করে দিচ্ছে, মানে যেটা তার একটা বিশাল পজিটিভ জায়গা ছিল, সেইটাকে সে নষ্ট করে দিচ্ছে। এক্সট্রা টাইম। আজকে তুমি ভাবো তো, আজকে এই যে যত সেলিব্রিটি, যত সাকসেসফুল মানুষ, ভগবান কি তাদেরকে আর আমাদেরকে কিছু আলাদা ভাবে দিয়েছে? না স্যার। একই জিনিস দিয়েছে। কি সেটা? সেটা হচ্ছে সময়। হ্যাঁ স্যার। প্রত্যেকের জন্যই ভগবান প্রতিদিন 24টা ঘন্টা করে দিয়েছে। হ্যাঁ স্যার। যে মানুষগুলো সাকসেসফুল হচ্ছে তারা কিন্তু ওই 24 ঘন্টার মধ্যেই কিছু করে হচ্ছে। তাদের হ্যাঁ জন্য স্যার। 26 ঘন্টা নয় বা 28 ঘন্টা নয়, যে না তুমি স্যার। চারো 2 ঘন্টা 4 ঘন্টা এক্সট্রা পাচ্ছ, চলো এখানে তুমি কিছু কেরামতি দেখাচ্ছ, তা নয়। না স্যার। আলটিমেটলি সবার জন্যই 24 ঘন্টা। তাহলে আলটিমেট সাকসেস নির্ভর করে মানুষের টাইম ম্যানেজমেন্টের ওপরে, যে হ্যাঁ স্যার। সে কিভাবে তার টাইম ম্যানেজ করছে। ঠিক। আজকে সাকসেসফুল লোক আর ফেলিওর লোক, এই দুজনের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ টাইমে। টাইম ম্যানেজমেন্টে কে কিভাবে টাইম ম্যানেজ করছে, তার উপরে সাকসেস বা তার উপরে ফেলিওর। হ্যাঁ স্যার। সাকসেসফুল মানুষের কাছে 24 ঘন্টাই ভ্যালুয়েবল, আর ফেলিওর মানুষের কাছে
24 ঘন্টা রেস্ট নেওয়ার জন্য, আরাম করার জন্য। যারা জীবনে সময়কে মূল্য দিতে জানে না, আজকে সময়ও তাদেরকে মূল্য দেবে না কোনোদিন। যারা ঠিক স্যার। আজকে এত সুন্দর একটা অপরচুনিটিকে কাজে লাগাচ্ছেন না, তো ফেলিওরেই থেকে যাবে। ঠিক স্যার। তো আলটিমেটলি এবার আমরা তাকে জিজ্ঞেস করব, বিজয়কে, যে ভাই, হুম। তা তুমি তো এই রোজ কাজটা করার পরে সন্ধ্যেবেলার দিকে নিশ্চয়ই 1-2 ঘন্টা ফাঁকাই থাকো। ও বলবে হুম। হ্যাঁ, ফাঁকাই থাকি। তো ওই 1-2 ঘন্টা সময় তুমি কিভাবে কাটাও? কি করো এই 1-2 ঘন্টা সময়, বলো? তাহলে তাহলে বিজয়, তুমি 1-2 ঘন্টা যে টাইমটা ফ্রি থাকো সেই টাইমটা কিভাবে কাটাও সন্ধ্যেবেলা। সন্ধেবেলায়? তখন তাকে বলতে হবে, তাহলে ভাই তুমি তো সন্ধ্যাবেলায় 7:30-8টার পরে 1-2 ঘন্টা ফাঁকা থাকো নাকি? বলে হ্যাঁ, ওই হ্যাঁ, হ্যাঁ। ওই সময়টা একটু ফাঁকা থাকি। তাহলে ওই সময়টা তুমি কিভাবে কাটাও? ওই সময়টা কি হুম, করো তুমি? ঠিক। তখন ও অনেক কিছু বলতে পারে। কেউ হ্যাঁ স্যার। বলতে পারে আমার একটু বন্ধুদের সাথে দেখা করতে হয়, একটু আড্ডা দিতে হয়, নালে রাত্রে ঘুম হয় না। কেউ বলতে পারে হুম। আমার ফ্যামিলিকে একটু সময় দিই। কেউ বলতে পারে আমাদের বাচ্চাদের একটু পড়াশুনো দেখিয়ে দিই। কেউ বলতে হুম। পারে ওই সময় আমি একটু ফ্যামিলির সাথে বাইরে বেরোই কোথাও। হুম। নানা রকম বলতে পারে। হ্যাঁ স্যার। যে যাই বলুক, আলটিমেটলি জানবে ওই 2 ঘন্টা সময় যা এক্সট্রা তার জীবনে ভগবান দিয়েছিল, সেটা সে ওয়েস্ট করে দিচ্ছে, মানে নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ কিন্তু স্যার। তাকে আমরা সেভাবে বলবো না। ঠিক। আমরা তাকে কিভাবে বলবো? বলে তাহলে বিজয়, এই যে 1-2 ঘন্টা সময় তোমার জীবনে এক্সট্রা আছে, তা তুমি আজকে বলছিলে যে তোমার কাজের জায়গায় নানা রকম সমস্যা ফেস করছো। তাহলে হ্যাঁ স্যার। তুমি কি ভাই এই 1 থেকে 2 ঘন্টা সময় তোমার জীবনে কাজে লাগিয়ে তুমি এক্সট্রা কিছু ইনকাম সাপোর্ট পেতে চাও, করতে চাও? আমি যেটা বললাম সেটা তুমি এবার রিপিট করো। তখন আমি বিজয়কে এটাই বলবো যে তুমি যে এই 1-2 ঘন্টা সময়টা যে ওয়েস্ট করো, সেই সময়টাতে তুমি এক একটা সেকেন্ড, এক্সট্রা। এক সেকেন্ড, এক সেকেন্ড, ওয়েস্ট বলা যাবে না, ওয়েস্ট নয়। হ্যাঁ, তুমি হ্যাঁ। এই যে 1-2 ঘন্টা তোমার এক্সট্রা সময়টা এই বিভিন্ন কাজের মধ্যে দিয়ে কাটাচ্ছ, তা তুমি তো হ্যাঁ, বলছিলে তোমার যে বর্তমান কাজের জায়গা সেটাতে অনেক রকম সমস্যা ফেস করছো। একটু হ্যাঁ, হ্যাঁ। আগেই ওর দুঃখের কথাগুলো বলেছে না? হুম, হুম, হুম। তো তাহলে তুমি কি চাও এই 1-2 ঘন্টা সময়টা যেটা তোমার এক্সট্রা হ্যাঁ, জীবনে, তুমি এই সময়টাকে হয়তো এক্সট্রা পেয়েছো, এই এক্সট্রা সময়টাকে কাজে লাগিয়ে তুমি কি তোমার কোনো এক্সট্রা ইনকাম সাপোর্ট, এক্সট্রা ইনকাম করতে চাও না, এক্সট্রা ইনকাম সাপোর্ট তৈরি করতে চাও? হ্যাঁ স্যার। তাহলে আমি 4টে কথা বলেছি, 4টে কথা। একটা কথা হুম। হচ্ছে, ভাই বিজয়, তুমি কি তোমার এই এক্সট্রা যে 1-2 ঘন্টা সময় যেটা কোনো না কোনো ভাবে তুমি কাটিয়ে দিচ্ছ, এই সময়টাকে কাজে লাগিয়ে তুমি কি হ্যাঁ, তোমার জীবনে একটা এক্সট্রা ইনকাম সাপোর্ট তৈরি করতে চাও? দ্যাটস ঠিক ইট। স্যার। বলো এবার। তুমি বিজয়, এই যে 1-2 ঘন্টা টাইম, এই যে 1-2 ঘন্টা টাইম যেটা মানে এদিক ওদিক করে তুমি মানে শেষ করো, সেই টাইমটাতে একটা এক্সট্রা ইনকাম সাপোর্ট তৈরি করতে চাও? ভেরি গুড। তো বিজয় তো বলতে পারে, বিজয় এখানে 2 রকম কথা বলতে পারে। ইয়েস স্যার। একরকম বিজয় বলতে পারে যে হ্যাঁ, সেরকম যদি কিছু থাকে তাহলে ভালোই হয়, তুমি যদি কিছু হুম, হুম। জানো তাহলে আমাকে বলতে পারো। এটা হতে পারে। হ্যাঁ স্যার। আরেকটা হতে পারে, না আমার আর শরীর দেয় না, এই সারাদিন গোয়ালে গরুর পেছনে প্রচুর খাটাখাটনি যায়, যে কাজই করুক প্রচুর খাটাখাটনি হ্যাঁ, যায়, তারপর আর ওই এক্সট্রা আর ভাল লাগে না। তো তখন হ্যাঁ তুমি স্যার। এখানে 2 রকম কথায় 2 রকম উত্তর দিতে পারো। একটা কথা হচ্ছে, সে জানতে চাইছে, মানে কিউরিয়াস, হ্যাঁ স্যার। কিউরিসিটি থেকে, মানে কৌতূহল দিয়ে
সে জানতে চাইছে ব্যাপারটা কি, যেটা থেকে সে একটা এক্সট্রা ইনকাম করতে পারে। আর ঠিক। আরেকটা মানুষ কি করবে, সে এক্সকিউজ দেবে, অজুহাত দেবে, যে না আমার হ্যাঁ। ভাল লাগে না এসব, আর আর শরীর দেয় না, এরকম অজুহাত দিচ্ছে। হ্যাঁ তো আলটিমেটলি যে যেটাই বলুক, লাস্টে আমাদের এম, ফর্ম থিওরির এম, এম মানে হচ্ছে মানি মেসেজ। তো মানি ইয়েস। মেসেজ তাকে আমরা কিভাবে দেব এবং কখন দেব। আমরা, ঠিক। যে বলবে হ্যাঁ তোমার কাছে কিছু থাকলে আমাকে বলো, আমি হ্যাঁ তাহলে সেরকম ভাবে দেখবো, তো তখন তুমি তাকে কি বলবে, তুমি তাকে বলবে, আরে বন্ধু, আমি এক্স্যাক্টলি এই কারণেই তোমাকে ফোনটা করেছি, ঠিক। তুমি আমার খুব কাছের বন্ধু, আমি একটা মাইন্ড ব্লোয়িং সাবজেক্ট দেখেছি, আমি একটা আচ্ছা। অসাধারণ সাবজেক্ট দেখেছি, যে সাবজেক্টটা আমাকে রাতের ঘুম কেড়ে নিয়েছে। ঠিক আমি তোমাকে সেটা বলবো, কিন্তু সেটা বলার জন্য 0.5 ঘন্টা 40 মিনিট সময় লাগবে। তো ঠিক তার স্যার। জন্য তোমার কাছে সেই সময়টা আছে কিনা সেইটা জানার জন্য আমি তোমার সাথে আজকে ফোন করেছি। ঠিক স্যার। তাহলে আমি কি বললাম, রিপিট করো। যখন ও মানে এক্সট্রা অপরচুনিটি দেখতে চাইবে স্যার বিজয়, তখন আমাকে ওকে এটাই বলতে হবে যে হ্যাঁ আমি এই জন্যই তোমাকে কল করেছি। হ্যাঁ, যে তোমার কাছে যদি মানে 30-40 মিনিট টাইম থাকে তাহলে এই বিষয় নিয়ে তোমার সঙ্গে একবার বসে কথা বলতে চাই। হ্যাঁ, এবার তার হুম। জন্য তোমার সময় আছে কিনা সেটা জানার ঠিক। জন্যই ফোনটা করেছি। ঠিক স্যার। তো এই 0.5 ঘন্টা 40 মিনিট সময় তোমার কাছে আছে কিনা সেটা জানার জন্যই তোমাকে আজকে ফোনটা করেছি। আর সেই 0.5 ঘন্টা 40 মিনিট তোমার কাছে টাইম আছে কিনা সেটা জানার জন্যই আমি তোমাকে ফোনটা করেছি। এইবার বিজয় কি বলতে পারে, বিজয় বলতে পারে হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি আমাকে একটু হিন্টস দাও, হিন্টস। হ্যাঁ। যখনই বলবে হিন্টস দাও, হ্যাঁ স্যার। তুমি কিন্তু বুঝতে পারবে এবার কিন্তু গোলমালের দিকে যাচ্ছে ফোনটা। হ্যাঁ। তার কারণ হিন্টস ঠিক। দিয়ে বিরিয়ানি রান্না হয় না, হিন্টস দিয়ে চুল কাটানো পর্যন্ত হয় না। ঠিক স্যার। যদি চুল কাটাতে হয় তাহলে আমাদেরকে সেলুনে যেতে হবে, ঠিক গিয়ে সেখানে 0.5 ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা সময় দিতে হবে। ফোনে ঠিক ফোনে চুল কাটানো যায় না। ঠিক স্যার। তো এটা বলবে না তাকে, তাকে তুমি না। বলবে দেখো ভাই, তোমাকে আমি পুরো জিনিসটাই বলবো, তার জন্য হ্যাঁ। যদি তোমার সময় থাকে তবেই আমি আমার লিস্টে তোমার নামের পাশে টিক করব, বলো। হ্যাঁ স্যার। এইটা ফোনের মধ্যে বলা যায় না। হ্যাঁ। হুম। না না না, হুম। দেখো ভাই, যখনই বলবে তুমি আমাকে একটু হিন্টস দাও, তখনই বলবে দেখো ভাই, আমি তোমাকে পুরো বিষয়টা নিয়েই বলবো, তার জন্য তোমার ওই 0.5 ঘন্টা 40 মিনিট সময় থাকলে আমি আমার লিস্টে তোমার নামের পাশে টিক দেব, আর তোমার সাথে নেক্সট অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে নেব, কবে কথা হবে। ঠিক। এবার বলো। তুমি যদি সেই আধা ঘন্টা 40 মিনিট আমাকে টাইম দাও, তাহলে তোমার নামের পাশে আমি টিক দেব। হ্যাঁ, তাহলে সেই সময়টা তুমি আমাকে কখন দেবে সেই সময়টা অ্যাপয়েন্টমেন্টটা তাহলে তোমার সঙ্গে ফিক্স করব। ওকে, তো এটা যখন তুমি বলবে তখন সে বলবে আরে একটু হালকা করে বলো না, বলতে পারে। হুম হুম। তখন তুমি বলবে দেখো ভাই, আজকে আমাকে আরো অনেককে ফোন করতে হবে, ফোনটা কাটতে হবে, তো তার হুম মুখের হুম। উপরে তো ফোনটা কাটা যাবে না। আর না না। যেহেতু বিজনেস অপরচুনিটি এর কথা বলছি, তাই সারা দিন হ্যাঁ। ধরেও তার সাথে ফোনে কথা বলা যাবে না। তাই হুম। সিস্টেমেটিক্যালি ফোনটা কিভাবে আমরা কেটে নেক্সট আরেকজনকে ফোন করব, সেই টেকনিকটা এবার বলছি। ইয়েস স্যার। তাহলে আমরা কি করব তখন, তখন আমরা বলবো দেখো বিজয়, যদি তুমি বিষয়টা সিরিয়াসলি জানতে চাও তাহলে 0.5 ঘন্টা 40 মিনিট সময় তোমার জীবন থেকে তোমাকে বের করতে হবে, এবং আমার হ্যাঁ। সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে আমাদেরকে একসাথে বসে জিনিসটা নিয়ে আলোচনা করতে হবে। আর যদি তুমি ঠিক। মনে করো যে না, তুমি সিরিয়াসলি বিষয়টা নিয়ে আগ্রহী নও, তাহলেই তুমি বারবার হিন্টস হিন্টস করবে,
আর আমি আলটিমেটলি হিন্টস তোমাকে ফোনে ফোনে দিতে পারবো না, তার কারণ ঠিক। এটা সিস্টেমের মধ্যে আসে না। তাই জন্য আমি তোমাকে একটা সিম্পল কথা বলছি, দেখো আমার আজকে আরো অনেককে ফোন করার আছে, আমি তোমাকেই প্রথম ফোনটা করেছিলাম, তোমাকে সেই সুযোগটা আমি দিয়েছিলাম। এবার হচ্ছে টেক অ্যাওয়ে পশ্চার, এটাকে বলে টেক অ্যাওয়ে, মানে তুমি দিতে গেলে সে হয়তো না মুখটা ঘুরিয়ে দিল। মানে ধরো হ্যাঁ তুমি স্যার। জানো যে তুমি পৃথিবীর সব থেকে সেরা খাবারটা তার জন্য নিয়ে এসছো, এবং হ্যাঁ সেই স্যার। মানুষটার হয়তো সেই খাবারটা পছন্দেরও খাবার, কিন্তু হুম। অনেকে করে না যে প্রথমবারেই নেব না, হ্যাঁ স্যার। তো তুমি যখন তাকে দিতে গেলে খাবারটা, ও মুখটা না, যেই না করবে, ওকে ঠিক আছে থাক আমি তাহলে অন্য কাউকে দিয়ে দেবো। এটাকে হ্যাঁ বলে স্যার। টেক অ্যাওয়ে পশ্চার, যখনই তুমি অন্য কাউকে দিয়ে দেবো বলবে, সে বলবে আচ্ছা না না দাও। হ্যাঁ স্যার। ঠিক আছে না? এই টেকনিকটা আমাদেরকে, যেটা আমরা প্র্যাকটিক্যাল লাইফে করি অন্যান্য যে কোনো ক্ষেত্রে, সেটাই হ্যাঁ এখানে খুব সিস্টেমেটিক্যালি আমরা অ্যাপ্লাই করব। ঠিক স্যার। কোনটার পরে কোনটা করব, দু চারবার প্র্যাকটিস করলেই রপ্ত হয়ে যায়। ঠিক স্যার। তাহলে আজকে আমি পারছি কি করে, আজকে আমি অনেক মানুষের সাথে এই কাজগুলো করছি, ঠিক স্যার। রেগুলার বেসিসে করছি, তাই জন্য আমি এগুলো রপ্ত হয়ে গেছে। আজকে তুমিও যদি করতে শুরু করো দু চারটে পাঁচটা দশটা, আমি আছি তোমার সাথে, দেখবে তোমারও রপ্ত হয়ে যাবে, তুমি তখন ঠিক। মাস্টার হয়ে যাবে, তোমার টিমকে তুমি শেখাতে পারবে। ঠিক স্যার। কিন্তু কাউকে শেখাবার আগে নিজেকে সেটা শিখতে হবে, ঠিক। রাইট? সো ইয়েস স্যার। তুমি তখন তাকে বলবে যে দেখো ভাই, আজকে আমি তোমাকেই প্রথম ফোনটা করেছিলাম, তো তুমি যদি রাজি না হও 0.5 ঘন্টা 40 মিনিট দিয়ে আমার সাথে বসতে, তাহলে কোনো অসুবিধা নেই, তুমি যখন রাজি হবে আমাকে জানিও, তখন তোমার সাথে আমি প্ল্যান করব। এখন আমাকে আরো অনেকজনের সাথে কথা বলতে হবে ফোনে। ঠিক স্যার। তাহলে থ্যাংক ইউ ভাই, পরে আবার কথা হবে, ভালো থেকো, রাখছি আজকে। বলে আর একটা মিনিট সময় দেবে না, 1 সেকেন্ড নয়, ওইখানেই ফোনটা কাট করবে। ঠিক স্যার। ও যদি ইন্টারেস্টেড হয় করে, তুমি কি করবে, 5টা মিনিট ওয়েট করবে, 5 মিনিট কাউকে আর ফোন করবে না। ঠিক স্যার। তুমি যেহেতু ফোনটা কেটে দিয়েছো, ও যদি ইন্টারেস্টেড হয় তাহলে ও ওই 5 মিনিটের মধ্যেই তোমাকে ফোন ব্যাক করবে। ঠিক স্যার। যদিও সত্যিকারের জিনিসটা নিয়ে চিন্তা করে এবং জিনিসটা ও জানতে চায়, তাহলে অবশ্যই ফোন ব্যাক করবে। আরে না না আশিস হ্যাঁ। ভাই, আমি ব্যাপারটা ওরকম ভাবে বলিনি, তুমি তাহলে কবে ফ্রি থাকবে, তাহলে তোমার সাথে একবার বসতে হবে, ও ফোন ব্যাক করে বলবে, আচ্ছা। ঠিক স্যার। রাইট? তো এইটা হচ্ছে হ্যাঁ। আমাদের করতে হবে। তাহলে ঠিক। প্রথম থেকে আমরা একবার জাস্ট ঝালিয়ে নিই, আমি একবার পুরো বলে দিচ্ছি, তুমি ভালো করে শুনে নাও। হ্যাঁ স্যার। হ্যালো বিজয়, কেমন আছো? আমি আশিস বলছি। আরে আশিস, তুমি কেমন আছো? আমি তো ভাই খুব ভালো আছি। তো তুমি আজকাল তোমার যে কাজটা করতে, সেই কাজটাই করছো? জাস্ট হালকাভাবে জিজ্ঞেস করে নেওয়া, কনফার্ম করে নেওয়া যে হ্যাঁ ওটাই ও করছে। বলে হ্যাঁ ওই হ্যাঁ স্যার। চলছে। আরে কনগ্রাচুলেশন ভাই, মাইন্ড ব্লোয়িং। আজকে প্রায় 10-15 বছর থেকে তুমি একটা কাজের মধ্যে রয়েছো, এটা কিন্তু অন্যান্য মানুষদের সবার পক্ষে সম্ভব হয় না। আমি অনেককেই চিনি যারা 2-4-5 বছরের মধ্যেই তাদের নিজেদের কাজ পাল্টেছে, এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে গেছে। আজকে তোমাকে ভাই আমার অন্তর থেকে স্যালিউট, আমার অন্তর থেকে তোমাকে আমি অভিনন্দন জানাচ্ছি এই কাজটার জন্য। এইবার ওর দুঃখের কথাগুলো ও বলবে, না এই কাজে এই সমস্যা, ওই প্রবলেম, এই সব হেনা তেনা, অনেক কিছু বলবে। তখন তুমি ওকে বলো দেখো ভাই, কাজের জায়গায় সমস্যা তুমি বলছো আমি বুঝতে পারছি, তা তুমি তো সন্ধ্যের পরে 7টা 7:30টার পরে অ্যাটলিস্ট 1-1.5 ঘন্টা 2 ঘন্টার জন্য রোজ ফাঁকা থাকো, তাই নাকি? বলে হ্যাঁ ফাঁকা থাকি। ওই সময়টা ভাই কি করো? ওই সময়টা আমি একটু বন্ধুদের সাথে আড্ডা মারি, একটু ফ্যামিলির সাথে সময় দিই, একটু ছেলে মেয়েদের পড়াশোনা, যা বলবে। তুমি তখন তাকে জিজ্ঞেস করো যে ভাই, এই যে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা তোমার জীবনে এক্সট্রা আছে, এই প্রতিদিন এই এক্সট্রা সময়টাকে কাজে লাগিয়ে তুমি কি তোমার জন্য একটা এক্সট্রা ইনকাম সাপোর্ট তৈরি করতে চাইবে? ঠিক। এরপরে ও যদি বলে হ্যাঁ কি আছে বলো, তাহলে তুমি ওকে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করবে। যদি অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করার ক্ষেত্রে কেউ যদি হিন্টস চাইতে শুরু করে, তাহলে তাকে পরিষ্কার বলবে যে দেখো ভাই,
যেটা 0.5 ঘন্টা 40 মিনিট এরকম সময় লাগবে ডিসকাশন করতে, একটা সাবজেক্ট, একটা নতুন সাবজেক্ট যেটা আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে, আজকে সেটা আমি ফোনে একটা বা দুটো কথা বলে বোঝাতে পারবো না। তাই যদি ঠিক তোমার হাতে রিয়েলি 0.5 ঘন্টা 40 মিনিট সময় থাকে, তাহলে আমার সাথে একটা তোমাকে অ্যাপয়েন্টমেন্ট আমরা ফিক্স করব, করে আমরা বসে এটা নিয়ে ডিসকাশন করব ডিটেলসে। সে যদি তবু ঠিক হিন্টস চাইতে থাকে, তাহলে একটাই কথা, দেখো ভাই আমি বুঝতে পারছি তুমি আমার কাছ থেকে বারবার হিন্টস চাইছো, কিন্তু আমাকেও একটা জিনিস তোমাকে পরিষ্কার করে বলে দিই, যে আমার আজকে আরো অনেককে ফোন করার আছে। আমি তোমাকে প্রথম ফোনটা করেছিলাম কারণ তুমি আমার খুব কাছের বন্ধু, তাই তোমাকে আমি প্রথমেই সুযোগটা দিয়েছিলাম। তুমি যদি ইন্টারেস্টেড না হও, থ্যাংক ইউ, নো প্রবলেম বলে ফোনটা কেটে দাও। ঠিক স্যার। যেই ফোনটা কেটে দেবে 5টা মিনিট আর কাউকে ফোন করবে না, ফোনটা সামনে নিয়ে চুপচাপ বসে থাকবে 5 মিনিটস ঘড়ি ধরে। যদি ও সিরিয়াসলি ইন্টারেস্টেড হয়, এই বিষয়টা নিয়ে জানতে চায়, ও ওই 5 মিনিটের মধ্যে ফোন ব্যাক করবে। যদি ফোন না ব্যাক করে, ফরগেট অ্যাবাউট হিম, নামের পাশে একটা জাস্ট রিমার্কস লিখে রাখো, ফোন করা হয়েছিল কিন্তু ও অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে চায়নি, হিন্টস চেয়েছে, ব্যাস দ্যাটস ইট। পরবর্তীকালে তোমার মাথায় আসবে যে ওকে আমি করেছিলাম, কত তারিখে ফোন করেছিলাম, ডেটটা দিয়ে দেবে, আর ও বারবার হিন্টস চাইছিল, ব্যাস তার মানে তোমার সাথে ইয়েস অ্যাপয়েন্টমেন্ট ফিক্স হয়নি। নেক্সট এবার কাউকে আরেকজনকে ফোন করা, একই সিস্টেমে, সেম সিস্টেম। ঠিক স্যার। ক্লিয়ার হলো ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে স্যার। এখানে একটা জিনিস মাথায় রাখা, যদি ফ্যামিলির কথা কারোর জিজ্ঞেস করলে, কেউ যদি বলে যে না হসপিটালাইজড আছে কেউ বা অসুস্থ আছে কেউ হ্যাঁ, যাকে নিয়ে দৌড়োদৌড়ি যাচ্ছে, তার ব্যাপারে খোঁজ নেবে, কিন্তু ওই দিনকে ইনভাইটেড বাকি পার্টে আর যাবে না। খোঁজ ঠিক নিয়ে স্যার। ওকে ঠিক আছে কিছু অসুবিধা হলে জানিও, আমি আবার নয় 1-2 দিন পরে ফোন করব বলে সেদিনকে ফোনটা রেখে দেবে। ঠিক আর স্যার। তার নামের পাশে রিমার্কসে ওই কথাগুলো লিখে রাখবে যে তার বাবা অসুস্থ ছিল, তার জন্য আমরা আর 2 দিন পরে, আবার ডেট দিয়ে লিখে রাখবে যে আমি আরো 2 দিন পরে বা 2-3 দিন পরে, আজকে হচ্ছে 4 তারিখ, আমি 6 বা 7 তারিখে আবার তাকে ফোন করে আরেকবার খবর নেব। রাইট? হ্যাঁ স্যার। তো এটা গেল আমাদের ইনভাইটেশনের ওভারঅল টেকনিক। এই ঠিক স্যার। টেকনিকে ইনভাইট করলে আমাদের ইনভাইটেশনে মানুষের সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ঠিক স্যার। ওকে।